দিছো, আমার বাপ মায়ের খবর দিছো, আমার বাপ মার বাড়ি গরু বানাইছো, মাংস বানাইছো। হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন সবাই মাংস দিয়েছো, আমার বাপ মায়ের বাড়ি মাংস দাও না, আমার কি মান সম্মান থাকবো? ঈদ মোবারক। ঈদ মোবারক। এখানে দাঁড়াও, ভিতরে ঢুকো না, আগে এখানে দাঁড়াও। না হ্যাঁ দিমু তো, চাক্কা চাক্কা সালামি দিমু। অপমান করলেন কিন্তু দুলাভাই। ধরুন গেছি, এক গ্লাস পানি দাও। উফ, এটা কি কম কষ্ট? গরু পাঁচটা ফালাইয়া ধরুন হয়ে গেছি, নিচে অনেক গরম। ওইসি ছাড়া আছে না, শরীরে গরম বেশি তো, এ মনে হয় না এসি ছাড়া। কি হইলো? মুখ সুগন্ধ করে বইরেছো কে? হ্যাঁ, তুমি 5টা গরু কুরবানি দিছো, আমার বাপ মায়ের খবর দিছো, আমার বাপ মার বাড়ি গরু বানাইছো, মাংস বানাইছো। হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন সবাই মাংস দিয়েছো, আমার বাপ মায়ের বাড়ি মাংস দাও না, আমার কি মান সম্মান থাকবো? গরু বানানো আমার নইব কি লাগে? 8টা গরু বানাই দিবা তুমি? রাস্তা গরু তো আমি বোকা। আমি চাইতেছি 1.5টা গরু পাঠাইতে, একটা গরু পাঠামু। 1.5টা গরু বানাই কেমন? জ্যান্ত গরু বানাবা, মাসে থেকে কইবো না হাজি সাহেবের মাইয়া জামাই কত বড় গরু বানাইছে। তোমার আব্বা তোমার আম্মার এইগুলা করার মতো সময় আছে এমন বলো? না সময় থাকো, বাইরে আছে না। আমি কইছিলাম তো, তোমার আব্বা আমার কয় না গরু পাঠানোর দরকার নেই, বানায় টানে একবারে পাঠাইও। তোমার কথা বিশ্বাস করি, তুমি মিথ্যা কথা কও। ফোন দাও, ফোন দাও। ফোন দেওয়া লাগবে না, আমি কথা কইছি আমার লগে। আমি তোর জামাই তো মনে বলো আমাকে একটু ফোন দিয়ে খোঁজ খবর নেয় না। আমার বাচ্চা আছি না, মরে গেছি, তাও দেখে না তোর জামাই। এইসব ভাই ফালতু কথা না আমার তুমি আসলে তুমি মাথায় দিয়ে মিথ্যা কথা কইও না। আমি তুমি মাথায় দিয়ে মিথ্যা কথা কই, তুমি শাড়ি পরে মিথ্যা কথা কও। শাড়ি পরে মিথ্যা কথা কই? হ্যাঁ পা কইলে কইলাম, তাতে তোমার কি? কেন বলবা? সৌদি আরব থেকে শাড়ি রাইনা দিছি, কেন মিথ্যা কথা কইবা? সৌদি আরবে শাড়ি এনে দিছো, আবার মিথ্যা কথা কইতাছো। আবার কই মিথ্যা কথা? এটা কইছেন না কিনা দিছো? সৌদি আরব টানছি না। এটা সৌদি আরবের শাড়ি। হ্যাঁ, সৌদি আরবের শাড়ি। তুমি যে হজ করো, নামাজ পড়ো না, হয় না তোমার। আমার হয় না, তোর হয়। কি যা জায়গা নিছে মিনিটে মিথ্যা কথা কও। যা জায়গা, তোর বাপ মার লিগে আলাদা করে যে গরু আজকে আলাদা করে প্যাকেট করে হ্যাঁ, আস্তা গরু দেব, আমি ওই গরুদের মাংস আমার বাপের বাড়ি নিতেই নি, মা ফোন দিয়ে মানা হলে তুমি যে তোমার জামাই গরু মাংস বাড়ালে নেবা না। ঠিক আছে, মানা করে দাও, ওটি আমার আত্মীয় স্বজনদের দিয়ে দেবো না। আম্মা, ওই তোমার জামাই যদি গরুর মাংস বানায় না, লাত্তি মেরে বাড়ি বাড়াই দিবা, বাড়ি বাড়াই দেবা, তুমি কিন্তু রাখবা না। বুঝো না কি লেখা? আস্তা গরু বানায় নাই তোমাকে বাড়ি। ঠিক আছে, রাখবো না আম্মায়। ঠিক আছে, না রাও, কোনো সমস্যা নেই। আমি বানাই তোমার বউ না, অন্য বিড়ি তোমার বউ। আমার কোনো কথা হনো না, মানো না, অন্য বিড়ির কথা ঠিকই হনো মানো। ঠিক আছে আর ঠিক আছে বানাই না বাসা বিয়া। ঠিক আছে, যেহেতু তোমার কথা মানি না, উনি না আরেকটা বিয়ে করে আনুম, এবিডির কথা তোমার বলবো। বালের মা বিয়ে করবো, আমি একে তোমার সংসার করে গেছি, অন্য কেউ তোমার বিয়েও করতো না। আমি দেখে তোমার বিয়ে করছি, আমি নিয়ে তোমার এতদিন সংসার করছি। তোমার আছে পেটটা আছে, একটা কোন বালটাও নাই। হ্যাঁ, তোমার কি আছে? হ্যাঁ, তোমার একটা মনে হয় যে আরো অনেক আনকমন জিনিস আছে। আছে না, কত কিছুই আছে। কত কিছু, আমি দেখে ওই কত কিছু লিখে আনছি তোমারে। অন্য বেটা রইলে তোমার নিত না। চাপা সুতাইও না হেন বেবি। তুমি চাপা ছাইরো না। আর গায়ে তুলো কি লিগা? তুমি গায়ে তুলো। কুরবানির দিন, বছরের একটা কুরবানির দিন। দিন, বছরের একটা আনন্দের দিন। ওই যে নিচে কষাইরা গরু কাটতাছে, আমি আইছি একটু পানি খাইতে। পানি খাজাইয়া যা। গোস্ত রানবো না, খাইতেও পারবি না, অমনিই থাকবে এই ভরা। ঠিক আছে, ওই নিচের যে বাড়িটারে কমুনে 10 কেজি গোস্ত দিয়ে রান্না করে আমার ঘরে 5 কেজি পাঠাই। বাড়িটা কবি না, বাড়িটা লগে যাই হবি। বুঝলে সমস্যা কি? তুই তো হবি, তো তাই সব না আছে। হয়তো আমি কি করবো, তো আরেক বেটার দোস্ত তো তাই সব আছে। তুই তো সেদিন কেন ধরা পাইছিলি? মানে ভাগ্যে হেঁটে ধরা বাইতে আইছো। আমি ধরা গেছিলাম। ধরা পাইছিস না? হ্যাঁ, তুই দি ঘরের ভিতরে বেটা ঢুকাইছিলি। ওটা বেটা না, ওটা আমার ভাই। হ্যাঁ, ওটা তোর ভাই। হ্যাঁ, একজনের উপরে একজন উঠতে শিখাইছি, কয় কি আমার কাজিন। আমি খালি আমি ভালো লোক দিকে তোর নিয়ে এখন সংসার করতেছি। তুই আজারে কথা কইছিস না। আবার কায়দারের কথা কইস না। হ্যাঁ, এই কই রে, বালের মায় আছে, বালের মায় পানি দে। পানি দে। নিচে যে গরু টরু বানাইতেছে দেখা একটু। স্যার গরু বানানোর পড়াই শেষ, মাংস কারে কারে দেবো? এক কাম কর, আমার শ্বশুর বাড়িতে কিছু গোস্ত পাঠাই দেখা যা। কিছু মানে? কিছু মানে কি? 2টা গরু আমার বাপের বাড়ি বাড়াইবা? তুই না কইলি তোর বাপের বাড়ি গরু ও কার পাঠাই কথা কইছি, কত কথাই কই আমি। হ্যাঁ, 2টা গরুর মাংস ওজন করে আমার বাপের বাড়ি পাঠাবি যা। আন ওই 1 কেজি করে প্যাকেট করবি, 1 কেজি করে প্যাকেট করে সবাই রে দিবি। যদি দিয়া থাকে তাহলে আমার শ্বশুর বাড়ি পাঠাবি, ঠিক আছে? যা। এদিকে সুন্দর এদিকে কাঁচা শুকাই গেলি কেন? হ্যাঁ, 2টা গরু মাপি মাপি আমার বাপের বাড়ি পাঠাবি। এই বুড়ির কথা কইব নাকি? যা আর তুই যা, তুই কার চাকরি করস? যা। স্যারের কথা শুনবো তো আপনার কথা আমার কথা শুনবি? স্যার তোর তো চাকরি থাকবে না। যা তুই যা, তোর চাকরি থাকবে না। যা, আমি বুঝুম। তুই কি আমার বলত পিছস? তুই তো বলি তোর বাপের বাড়ি গরু গরু পাঠানোর দরকার নাই, তুই তোর মারে ফোন দিস, তোর মায়ের কাছে ঠিক আছে পাঠাইলাম না। আমি মিথ্যা মিথ্যা কথা কইছি, আমি কি আমার ফোন দিছিনি? আমি তোর এটা জানি না, আমি তো আজি সাহেব, আমি তো মিথ্যা কথা কই না। না আমি জানো না, তুমি সত্যি বান্দা এককালে। আমি সত্যি বান্দাই। আমার বাপের বাড়ি যদি অপিট্টু বস্তু যায় না, কি আমার বানাই হেলাম, ঘরে আগুন লাগাই হেলাম, তুল কালাম ছুড়াই দিমু। আত্মীয় স্বজন ছেলের মায় আছে আর
আরে দেবো সিনার গোস্ত। আমার বাবা বাড়ি রান্নার গোস্ত দেবে, সিনার গোস্ত দেবে, কলজা গুড়টা গিলা যায় আছে সব দেবে। চুপ থাক। ওখানে আছে, ওখানে এতজন হ্যাঁ মোটামুটি হয়ে যাব। কই রে, এই আমার ছোট বোনকে বাড়িতে কিছু গোস্ত পাঠা দিয়ে। আচ্ছা স্যার। কেউ ফকির নিয়ে দেওয়া লাগবে কিতে? আমি একটা জিনিস বুঝি না, ওরা জামাই বউ যদি গোস্ত হয় অনেক গোস্ত দেবে, বকবারি গোস্ত দেওয়া লাগবে কিতে? তুমি এত কথা বলো না, ওরা আমার ভাই আমার বোন, অগ দিমু না, অগ হক আছে না, এটা কথা কইলে তুমি? কোরবানি কি 1 লাখ টাকা দিয়ে 1 লাখ টাকা খাওয়ার জিনিস? হ্যাঁ, চুল পাইকে গেছে হনবিডির টেস্ট কমে না। আমাদের চুল পাকছে, তোমাদের বাল পাকছে। হ্যাঁ তুই তো ডেলি আতায় দেহ আমার এনে এলিকে বাবা পাকছে না পাকছে তুই দেহ চাই আজান দাদা নামাজ পড়তে যা। জামু নামাজ পড়তে করবে খালি কথা কুকথা কয়। আমি একা থাকুকে তো কইলাম না, তুমি কইলাম। আমি মুক্তি জীবন কথা কুকথা বাইরে না, আমি জীবনে একটা মানে গালাগালি দিই না। হ্যাঁ আমার তলে কোন কি পাকছে না পাকছে এটা কইতাছো, আবার একা কথা কম না। কিরে গরু বানানি হলে এই যে উপরে আধা কেজি লয়, আমার একটু বুনা করে দে খাই। গরুর গোস্ত তো খাইতে পারি না, প্রেশার অ্যালার্জি। আধা কেজি থেকে মারিল বা তুই তো রান্না বান্না করবি না, করলি না? আধা কেজি রান্না 20 করবি কেজি আনতে 1 লাখ 20 কেজি দিব আমু, আস্তে আস্তে খাম। তুই একটু কইলি যে আর রান্না কেন বান্না মাংস দেওয়া লাগবে? দিছে কি গরিব ফকির নিয়ে গেলে হ্যাঁ ওকে দিতে হবে প্রতি বছর। ঘরে 3টা ফ্রিজ বইরা যদি থাকে সেইটি আমরা রান্না করে খাইলাম। কি হইছে? কতক্ষণ পর পরে হিনে মানুষ কিনি যা। কাল গেছে জায়গা মনে কাল হয়ে গেছে গা। তুই জানিস না কি আরে আমার শরীর নরম, আরে তোর মতন পাড়া শরীর আমার। 3টা ফ্রিজে আমার ভরতে হইব, 3টা ফ্রিজে 3টা করে ধরবো। কি রে আত্মীয় স্বজন হয় নাই? কোন আত্মীয় স্বজন লইব না, ফ্রিজ ভরবো এর পরে। ফ্রিজ ভরবো মানে কি এর ফ্রিজ ভরবো? মাংস দিয়ে ফ্রিজ বানবো এরপর। দেরি আছে। ও মা এত জোর দজনক করে কি ওই যে আমরা কিনে বকিন নাই যাও। এই রফিক দেখ কে আইছে। গেট খুলো। রফিক গেটটা খুলে দে। বলুন যাও যাও আত্মীয় স্বজন আইতে পারবো না আমি। সবাই গোস্ত তোমার আত্মীয় স্বজন নেই, আমার আত্মীয় স্বজন নেই না, যাও তুমি। এক টুকরা গোস্ত দেবো না। লাগবে না, ঠিক আছে। আমার আত্মীয় স্বজন তো গরিব। রফিক কে? আসসালামু আলাইকুম দুলাভাই, ঈদ মোবারক। এই তোমার এখানে দাঁড়াও, ভিতরে ঢুকো না আগে এখানে দাঁড়াও। গরু শেষ কোটা পাড়া সব কিছু? হ্যাঁ সামনে দেয় তো গরু ঘুরলে আর গরু কি করুম। আচ্ছা তুমি দাঁড়াও আমি আইতেছি। আচ্ছা দুলাভাই। এনে দাঁড়াইবা, হ্যাঁ আমি আসতেছি। ওই একটা ফকির আইছে তোমার খুঁজতেছে। ফকির হইছে আমার খুশি। হ্যাঁ তুমি বলে জাকাত ফাতরা কি হয় দিবা একটা কইছি। ফকির আয় বা মাঝে মধ্যে ফকিরটারে কইলা কুরবানি দিন আইন একটু বস্তু দিমু। যাও যাও তাহলে যাও, যা বিদায় কর দিয়া। আসসালামু আলাইকুম আপু। তুই এসছিস একটা ফকির আইছে বলে না তো- দেখে হ্যাঁ তো দুলাভাই কইলো ও দুলাভাই আমারে কইলো এই জায়গা দাঁড়াইতে। পাঁচদের করে 75 এর ফকির চাই না। ফকির কো পাওনি তুই কি আমার লাগে হাসতামশা করস? কেন? আমি তোর বেআইন লাগি? কেন? আইসা আমার বুইরে তুই কে ফকির বলি কে? আল গোস্ত নিতে যার আই ভেরা তো ফকিরি। ও আত্মীয় স্বজন ভাগে দিতে নিব, ফকির লাগে ফকিরের ভাগ দিতে নিব। ও আত্মীয় স্বজনের ভাগে মনে হয় আমার ভাই বোন সবার গুলিকে রাখা দিছি, ওই থেকে দেওয়া ফকিরগুলিকে আলাদা রাখছি। যাও আমার আত্মীয় স্বজন আইব না, সেগুলিকে আলাদা রাখছি, ওই আত্মীয় স্বজনের ওই থেকে দিও। যাও আবার ফকিরকে ভাগের থেকে দিও না, যাও যাও যাও। তাহলে তো আর ফকির হইলো না, আমি তো মনে করছি ফকিরি, এলিকে আমি আলাদা করে রাখছি। তো তুমি এবার কুরবানি দেয় নাই? না কি লাগে? তোমার বাসাতে দিবা লেগা। দেখছো? দেখছো ফকিরটা কারা? আমার আত্মীয় স্বজন আগে আইছে না তোমার আত্মীয় স্বজন আগে আইছে? যা কষ্ট পাঠাই দিব না, তুই যা। আই আমার অপমান করাইছো, তোর ফোন দিছে এইতে প্রত্যেক কিছু পাঠাই দিব, তো পাঠাই দাও করে দেখাই আইছিস কে? আপু পরে আইলে যদি কম পাই, এখন আইলে তো একটু বেশি দেবা। দেখছো এই লেগা। ফকিরা এই রে আগে আমার দেন, আগে আমার দেন, আগে আমার দেন। দুলাভাই অপমান করবেন না। এই যা কষ্ট পাঠাই দিব, যা আপু একটু বেশি কইরা দিও। দি মনে যা। আমার বাগে যেন ভালো ভালো গোস্ত পরে আড্ডি দিও না আবার। আচ্ছা যা। বেশি করে দিও কিন্তু। চাক্কা চাক্কা গোষ্ঠী দিমু, চাক্কা দুলাভাই চাক্কা সালামি দিবেন না? হ্যাঁ দিমু তো, চাক্কা চাক্কা সালামি দিমু। অপমান করলেন কিন্তু দুলাভাই। এত বড় একটা সালামি আছে লম্বা নিবা? আজ্ঞা দুলাভাই বেশি কইরা গোস্তরে দিয়েন, আমার আড্ডি দিয়েন না। আচ্ছা লম্বা আড্ডিটা দিয়ে দিমু না, যাও শক্ত লম্বা আড্ডিটা যাও। দিয়েন। ঠিক আছে। দুলাই
আসসালামু আলাইকুম এ ভালো আছিস নি? আসছিস কি লিখে? গোস্ত নিতে। গোস্ত নিতে? গোস্ত নিতে। দেখছো তোর কি কইছে গোস্ত নিতে আইতে? ওই এক কাম কর, তুমি উপরে উঠলা কে? গোস্ত শেষ হবে, সিরিয়ালে দাঁড়াইতে না, সিরিয়ালে দাঁড়াইতা সব উঠলালে দাঁড়াইছে না, পলিথিন তোরা কি চাচ্ছেন মান সম্মান সয় বাইরে সংসার করি? আরে আপু তোর জামাই প্রত্যেক দিন সেটা করে কুরবানি দেবে, কি লিখে কুরবানি দেয় নাই? দেয় নাই। তোমরা কোরবানি দাও, তোমার জামাই কোরবানি 4-5টা করে দেয়। তোমার জামাই দিলে আমাকে দেওয়া লাগে? কত তুমি কোরবানি দেওয়া লাগে বলো? হ্যাঁ, তোমরা তো এমনি টোকাই বোকাই কত গোস্ত পাও না কও? হ্যাঁ পায়। আর আমার টোকানি আত্মীয় লাগে, এরকম দুলাভাই থাকলে টোকানি লাগে। আর প্রত্যেক বছর তো আমার কল টল দিতে, এবার তো কল টল দাও নেই, মেসেজ করে জানাও নেই, এই জন্য ভাবলাম সারপ্রাইজ দিতে চলে আসি। তো এইবার হচ্ছে কি, রান্না বান্না করে দিবা, খামু খাই দেয় যা বাসি নিয়ে যাম। শোনো এবার হচ্ছে কি, পলিথিনে বইরা। ওই আঙ্গালি কাঙ্গালি বেশি তো, এর লিগার এই বাড়তি বিএপি কাঙ্গালিকে মনে করো মেসেজ টেসেজ দেয়নি, ফোনও দেয়নি কা, তাই না? কাঙ্গালি কাঙ্গালি তোমার গোষ্ঠী কি কম নাকি? আমার গোষ্ঠী তো গরিব ফকিনি, ওরা সবসময় টোকাই খায়, ওরা কোনো কিনা খাইতে পারে না। কিনা পাঠাইতে পারে না, সমর্থ নাই। হ হ হ হ, তুমি ঠিকই কইছো, আমার ওকিন্নি ফকিন্নি গোষ্ঠী তো কিনা খাইতে পারে না। আর গরু কাটা হইছে? ওই ওকিন্নি ফকিন্নির ভাই আবার মনে করো কোরবানি দেয়, তো কোরবানি দিলে শিল্পপতির মাইয়ার আয়া গোস্ত হাত পাইতেন না, তাই না? হ্যাঁ? যা বলো, বাসায় যা। বাসায় যা গোস্ত বাড়াই দিন, যা বাসায় যা। যাও যাও যাও। আমি গোস্ত ছাড়া যাবো না, আমি এত কষ্ট করে আসছি, খেয়ে দিয়ে যাবো পলিথিনে তো ভরে। দুলাভাই অপমান করছিস আজকে ব্যাগ এটাও ছোট আনছি। এই অপমান করছিস ভাবে হতো। এই চার গরুর 4টা পোতা আছে, লই আয়, বিসি দিটা দিয়ে 4টা দিয়া দে, 4টা বিসি দিয়া দে করে। হ্যাঁ স্যার। ওই 4 গরুর 2 কেজি গোস্ত আর 2টা বিসি দিয়ে দাও, যাও যাও। এই আমি বাচ্চা বাড়ি গোস্ত নিবি? যা নিচে যা, যাই দেখ গরু কটুক কাটা হইলো, যা। আমার একটু পানি দে। কে রে? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছো? হ্যাঁ ভিতরে ঢুক। ঈদ মোবারক। জলিল, এই জলিল, জলিল রে, হ্যাঁ স্যার। ওই এক কাম কর, ওই কতটুকু গোস্ত আলাদা করে রাখছিলাম, 20 কেজি 30 কেজি 25 কেজি 15 কেজি 10 কেজি, ওখান থেকে আরো 30 কেজি গোস্ত দিয়ে দে, যা আচ্ছা। যা, লগে যা। আচ্ছা ভাইয়া, তো যাই, তুমি বাড়িতে যাইও। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা যা। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, বয়। ভালো আছেন? হ্যাঁ, দেরি করলি কে? আসলে ভাইজান ওই যে আপনার ভাগ্নেটা আছে না, অনেক কান্নাকাটি করতেছিল, আসতেই দিতে চাইছিল না, মানে আমারে নিয়ে যাও আমারে নিয়ে যাও, এখন ছোট মানুষ, রোদের বেলা আমরাই খাইছি হাইটা, ওরে তো কোলে নিয়ে আসা সম্ভব নেই, এই জন্য আর কি একটু লেট হয়েছে। তো বলে গোস্ত বানায় রাখছি আলাদা করে, 30 কেজির একটা ব্যাগ করে রাখছি আলাদা, কালা একটা ব্যাগে। ব্যাগ নিয়ে আইছি ভাইজান। এটার এটা তো ভিতরে 30 হবে কেজি না। হবে না, তো জায়গা নিব না 30 কেজি থেকে। ভালো তাহলে করছেন। একটা বস্তা নিয়ে আসলাম। বস্তা লাগবো না, আমি কালা একটা ব্যাগে নিচে ভরে রাখছি, ও, চলো তাহলে আমরা ওই নিয়ে গেটের যাই। পাশে সুন্দর করে দেখবি, ওখানে গেলে জলিলে দেখবি, তোর ভাবিরে খুঁজিস না। ও ভাবিরে দেখি না অনেকদিন অনেকক্ষণ। পর আসছি, একটু ভাবির সাথে দেখ। ভাবি যদি দেয় তখন লুঙ্গি গুলা লেবো, ওর শাড়ি গুলা লেবো। কি বলেন ভাই? হ্যাঁ, তোর ভাবি হচ্ছে বজ্জাত, ওর শ্বশুর বাড়ির অন্য বাপের বাড়ির লোকজন ছিল, আমি গোস্ত দেই নাই, এর লিগে মনে কর আমার উপরে চেতা, এত বাপের বাড়ির যে যা যাই গোস্ত নিয়ে যা, তোর ভাবি জানি না দেখে, যা যা যা। ভাইজান আপনি যাইয়েন, আচ্ছা ভাবিরে নিয়ে। যামুনে পরে যাব। আরে ভাবি, এতক্ষণ না আমার অপমান করছ। কি হলো ভাবি? কি হলো বুঝো না? বিজ্ঞান আনলে গায়ে পড়ছস। হ্যাঁ, বাইরে তুই তো ভালো লাগে, এত বিজ্ঞানে তো আজকে লিগা গরু মাংস কিনা খাইতে পারস না, যেই হচ্ছে ভাই 4-5টা করে কুরবানি না, সেই বিজ্ঞান আনলে গায়ে পড়ছস। এই যে বউডারে লইয়ে রাস্তা রাস্তা বিক্রি করস, সি সি সি, তো কি লজ্জা শরম নাই? বাইরে আয় বসে তো গালে কি দিয়ে বানাইছে, কোন মাটি দিয়ে বানাইছে? তুই আর তোর বউ প্রত্যেক বছর যে আছে যে একটা বস্তা লই আইছিস, বাবার এই বস্তা ভরে লই যাবি বিজ্ঞান নিবি, একটা যে ভালো যে রাস্তা তাই যাচ্ছে না, রাস্তা যে কুরবানি দিছে একটু হয়তো হইতাইতি, আমি তো ভিক্ষা করার অভ্যাস নাই। তোকে হেলে লেগে তাইছস। আসলে ভাইজান ভাইজানে কত কিন্তু কইবে, ভাইজানে কইবে আর খারাই মত কি খারাই মুতবি। আসলে হয়েছে কি বয়, ওই আমার শ্বশুর বাড়ির লোকজন ভিক্ষা করে অভ্যাস তো, ওই কোরবানির সময় হাত পাইতে পাইতে জায়গায় জায়গায় গরুর গোস্ত উঠাইতো, হেলিগে হেলিগে তো গরু কইলো যে তোমরা হাত পাইতে পাইতে উঠাইতে পারো না। আলতো মতো কথা কম বলবা আমার সাথে। আমি যখন যে প্রথমবার বিয়ে করছি না, তখন জামাই ওই বাড়িতে গেছি প্রথম কোরবানির ঈদে, যাইয়া দেখি এই যে এক জায়গায় হয়েছে মনে করো এক এক রকমের গোস্ত, ঠিক আছে। পরে আমি জিগাইলাম, কয় না, পরে একজনের কাছ থেকে আমি শুনলাম, কয় গোস্ত খাইতে কেমন লাগছে। ওই যে বাসার বাসাতে
দিয়ে গেছে সব আব্বারে। আব্বারে তো সবাই চিনে, নামটা গেছে আব্বারেরটা। তো পাশের বাসার থেকে দিয়ে গেছে, বুঝোস নাই? হ্যাঁ, মনে হয় এইটুকু এই জায়গার গোস্ত, ওই জায়গার গোস্ত, এনকার গোস্ত, ওইনকার গোস্ত, পরে মানুষের কাছে শুনলাম টোকাই না গোস্ত। কি ঠিক আছে, হ্যাঁ আবার জমিদারি করে। কি হ্যাঁ, ভাবি আপনার আব্বা মা কি ফকিন্নি? না, তুই কথা কস কেন? তুই কথা কস কেন? গোস্ত টুকায় খায় না, টোকাই খায় না। সকালবেলা আমরা গরিব হইলো না কারো আরে অন ভাবি শুনো, সকালবেলা আমার দুই শালি আইছে ফকিন্নি, কয় আমি গোস্ত নিমু, কইলাম ওই যে ফকিন্নি গো সিরিয়াল আছে ওখানে দাঁড়াও। এরপরে কয় আমার মান সম্মান, তোরা অন্য অনেক গোস্ত টোকাবি, আমার বাড়িতে আইছিস কিনলি কে গোস্ত টোকাইতে? একাল দিব, একাল লাগতে পারবো না। এই শোন, ওই যা 30 কেজি গোস্ত রাখছি না, লাগলে আরো 30 কেজি মিলাই লয়ে যা। আচ্ছা যাই ভাইয়া। আরে স্যার ভাবি ছাড়েন আমারে। ছাড়বি না? ছাড়বি না? যা যা, ছাড়ো আমারে, এনে বয়, ছাড়ো। এনে বয়, ও মা গো, এনে বয়। এই দামড়া করে দামড়ি, কথা বলবি তো গারাম তোর গারাম। গোস্ত এক টুকরা ধরবি না আনতে। শোন, সব আমার বাপের বাড়ি দিমু। দেখ না, গোস্ত রে বেঁচেছে। আরে ব্যাগ, আমি তো ব্যাগে ওনে বইরা তুইছি 30 কেজি 60 কেজি গরু একটাই অগ হয়ে গেছে। একটা আগে দিয়ে খারাপ। কই তো জান লাগবো না, আগে দিয়ে। তোর আগুন লাগবো না, শয়তান হারামি, পেটের ভিতরে বদ কোথাকার। তুই এরকম কি লিগা? একাল দিমু কেন? এত খারাপ কি লিগা? হ্যাঁ, এত খারাপ কি লিগা? তুই এক্ষণ যায় রান্না করবি। এত বড় একটা সালামি আছে লম্বা নিবা। আজ্ঞা দুলা ভাই বেশি কইরা গোস্তরে দিয়েন, আমার আড্ডি দিয়েন না। আচ্ছা।